আমার সামনে যে সার্কিট বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে হলো প্লটার মেশিনের পিসিবি বোর্ড, মানে মেন বোর্ড। ঠিক আছে, এই মেন বোর্ডটা মূলত রিপেয়ার করতেছি। এটার প্রবলেম হচ্ছে হলো এই মোটর ড্রাইভ ফেল লেখা দেখাচ্ছে। মোটর ড্রাইভ ফেল কেন লেখা দেখাচ্ছে, এটা আমরা এই বোর্ডটাকে রিপেয়ার করব। ঠিক আছে, মোটর ড্রাইভ ফেল, মোটর ড্রাইভ ফেল আসলে মোটর ড্রাইভটা কোন সেকশনটা, হ্যাঁ। তাই এই যে দেখতে পাচ্ছেন আমি যে সেকশনে কাজ করতেছি, যেই জায়গা যে আইসি আছে এইখানে আপনার এই আইসিটা খুলতে হবে। এই আইসি, তার পাশে আরেকটা আইসি আছে, এইগুলো হচ্ছিল মোটরকে রান করার জন্য, হ্যাঁ। এটাকে বলে মোটর ড্রাইভ আইসি। ঠিক আছে, মোটর ড্রাইভ আইসি, এই আইসির মাধ্যমে আপনার মোটরটাকে রান করে। আর এইখানে কিছু ক্যাপাসিটার আছে, এসএমডি ক্যাপাসিটার আছে, বড় ক্যাপাসিটার আছে। এগুলো একটু চেক করতে হবে যে ক্যাপাসিটারগুলো ঠিক আছে কিনা। আর এইখানে যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা ভালো করে চেক করতে হবে। তাহলে আশা করি মোটর ড্রাইভ ফেল সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত আমি যত ধরনের পিসিবি বোর্ডগুলো আছে, সুইং মেশিন থেকে শুরু করে যাবতীয় জিনিসের কাজগুলাই করা হয়। আপনারা চাইলে আমার নাম্বার দেয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে হলো মির্জাপুর গুড়াই এলাকা। ঠিক আছে, তো মূলত এই আইসিটা উঠিয়ে নেওয়া হয়েছে, এখন নতুন দুইটা আইসি লাগাইতে হবে। পাশে আর একটা আইসি আছে, এটাও মোটর ড্রাইভ আইসি বলে, এটাকেও খুলে নিতে হবে। ঠিক আছে, এটাও খুলে তারপর এই যে দেখেন ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ পরিষ্কার না করলে আপনি ঠিক মতো পার্টসগুলো বসাইতে পারবেন না। ঠিক আছে, আর যে এসএমডি ক্যাপাসিটারগুলো এগুলো চেক করে লাগিয়ে দিতে হবে। কিছু রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলো চেক করতে হবে যে মানগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এই হচ্ছিল মূলত কাজ। এখন আপনাকে বুঝতে হবে যে কোন সেকশনের কোন কাজ। ঠিক আছে, এটা বুঝলে আপনি শুধু ওই সেকশনটা নিয়েই কাজ করবেন। যেহেতু আপনার মোটর ড্রাইভ ফেল লেখা দেখাচ্ছে, মোটর ড্রাইভ ফেল হচ্ছে মোটরকে পরিচালনা করে আপনার এই আইসি। ঠিক আছে, এই আইসিকে কমান্ড করে হচ্ছিল আপনার মেমোরি আইসি, যাকে বলে প্রসেসর আইসি। প্রসেসর আইসির থেকে আপনার এই আইসিকে কমান্ড করে, কমান্ড করার সাথে সাথে এই আইসি কাজ করতে থাকে। ঠিক আছে, তাই আপনার এই পাশের আইসিটা খুলতে গেলে আমার যে এখানে যে আপনার জ্যাকের যে একটা পোর্ট আছে, এই পোর্টটা খুলে নিতে হবে, আর ক্যাপাসিটার খুলে নিতে হবে। খুলে তারপর বাকি আইসিটা খুলবো, খোলার পর আমরা নতুন দুইটা আইসি লাগিয়ে দেব। লাগিয়ে দিলে আশা করি আমার এই বোর্ড ঠিক হয়ে যাবে। কারণ এইখানে যে ক্যাপাসিটারগুলো রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো ভালো করে চেক করে দেখব, মেপে দেখব। যেগুলো পাল্টানোর দরকার সেগুলো পাল্টাবো, আর যেগুলো ঠিক থাকবে ওগুলো ঠিকই তো আছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্যাপাসিটারটা খুলে নেব। ঠিক আছে, ক্যাপাসিটার খুলে জাস্ট জায়গাটা ফাঁকা করে তারপরে কাজ করব। তা না হলে দেখা গেছে যে এই হট গান দিয়ে হিট দিলে তখন আশেপাশে যে অংশগুলো আছে সেগুলো পুড়ে যেতে পারে। ঠিক আছে, প্লাস্টিক টাইপের ওগুলো গলে যেতে পারে। এই জন্য আশেপাশে এগুলো কিছু পার্টসগুলো খুলে নিয়ে তারপরে এই আইসিটাকে খুলতে হবে। আইসিটা খুলে আবার নতুন করে পুনরায় লাগাই দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ধরনের বোর্ড, আমি সব ধরনের বোর্ডই এইখানে রিপেয়ার করি। ঠিক আছে, মূলত যত ধরনের ইনভার্টার থেকে শুরু করে সব ধরনের বোর্ড রিপেয়ার হয়, সুইং মেশিনের বোর্ড। ঠিক আছে, দেখেন এইখানকার ক্যাপাসিটার, তারপরে যে কানেক্টরটা খোলা হয়েছে, এখন জাস্ট এই আইসিটা খুলতে হবে হিট দিয়ে। ঠিক আছে, হিট দেওয়ার আগে এখানে একটু পেস্ট দিয়ে নিতে হবে আইসির এইখানে।
আইসির এই জায়গাটা পেস্ট দিয়ে নিতে হবে, ওই পাশেও পেস্ট দিয়ে নিতে হবে। যেহেতু এই আইসিটা অনেক বড় আইসি, আর এটা হলো হিটসিং আইসি বলে, পিছনে হিটসিং আছে, এর জন্য এই যে এইখানে যে এই জায়গা দিয়ে ছিদ্র আছে, এই পাশে ছিদ্র দিয়ে আপনার যখনই হট গান ধরা হবে এই ছিদ্রের ভিতর দিয়ে যা গরমটাকে ওই যে আপনার আইসির যে হিটসিং আছে ওই হিটসিংকে ওই জায়গাটাকে গলায় দিবে, গলায় দিলে রাংগুলো গলে যাবে, তখন সামনের থেকে হিট দিয়ে টান দিলে খুলে যাবে আইসি। ঠিক আছে, এই আইসির খোলার নিয়মই এরকম, আপনি সামনের থেকে যতই হিট দেন কিন্তু খুলবে না। এর জন্য আপনার উপর থেকে এই পাশ থেকে হিট দিয়ে তারপরে সার্কিট বোর্ড ঘুরিয়ে উপর থেকে হিট দিয়ে এই আপনি আইসিটাকে এই টুইজারের মাধ্যমে উঠিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু হিট দেয়া হচ্ছে, এভাবে হিট দেওয়ার পরে এখন সার্কিট বোর্ডটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে সামনের থেকে দেখেন আইসির মধ্যে হিট দিতে হবে, আইসির মধ্যে হিট দিয়ে টুইজার দিয়ে টান দিয়ে উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই আইসি আবার বেশি হিট হলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বেশি হিট দেওয়া যাবে না, পরিমাণ যা দরকার তাই দিতে হবে। ঠিক আছে, দেখেন এই যে প্রায় উঠে গেছে। ঠিক আছে, দেখেন এই যে আইসি উঠে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে হট গান দিয়ে আইসিগুলো খুলতে হয়, আবার লাগানোর সময় হট গান ব্যবহার করে লাগাইতে হবে। ঠিক আছে, আসলে একটা আইসি খুলতে লাগাইতে অনেক সময় লেগে যায়, আপনারা একটু ভিডিও অনেক বড় হয়ে যায়, কিছু করার নাই, কারণ ভিডিও যদি আপনাদের ভালোভাবে নাই দেখাইতে পারি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমি কি করতেছি, কি কাজ করতেছি। ঠিক আছে, দেখেন এখানে লেগে গেছিলো, এটা আবার হট গান দিয়ে সরিয়ে নিলাম, এই আইসিটা খুলে নিলাম। ঠিক আছে, এখন বাকি যে দুইটা আইসি একটা আইসি বসিয়ে দিয়েছি, জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য বসিয়ে দিয়েছি। বসিয়ে যে একটু পেস্ট দিবেন, পেস্ট দিয়ে হিট হট গান দিয়ে হিট দিয়ে এটাকে বসিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এইভাবে হট গান দিয়ে হিট দিয়ে বসিয়ে দিবেন, দেওয়ার পর তারপরে সোল্ডারিং আয়রন দিয়ে লিড দিয়ে আপনাকে এটা প্রত্যেকটা লেগগুলো আপনি সোল্ডারিং করে দিতে হবে। হ্যাঁ, দেখেন এখানে কিভাবে বেশি পরিমাণের হিট দেয়া যাবে না, বেশি পরিমাণের হিট দিলে এই আইসি কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার ভালো একটা আইসি লাগাইতে যা যদি নষ্ট করে ফেলেন তাহলে তো আপনি বুঝবেনই না যে এই মানে কি ঠিক করতে গেলেন আর কি হলো। ঠিক আছে, আপনি ভালোটা নষ্ট করে দিয়ে যদি বোর্ডে লাইন দেন তাহলে তো ঠিক মতো কাজ করবে না, আবার আগে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটাই থাকবে, তাই না? এর জন্য হিট পরিমাণ মতো দিয়ে কাজ করতে হবে। যে তারপর লেগগুলো সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে মূলত কাজ করলে আশা করি আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে কাজ করার আগে বুঝতে হবে আপনার সমস্যাটা কী, সমস্যা যে প্রবলেমটা থাকবে ওই প্রবলেমের পরে আপনার নির্ভর করতে হবে যে আপনার কোন সাইডে হাত দিতে হবে। এই বোর্ডটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে। এখন আপনার কোন কাজে জন্য আপনি বোর্ডটা খুলছেন সেই কাজের জন্য সেই সেকশনে কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি এই কন্টাক্ট ক্লিনার ব্যবহার করতেছি, যেহেতু এখানে সোল্ডারিং করা হয়েছে, ভালোভাবেই করা হয়েছে। এখানে কন্টাক্ট ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক আছে, এটা কন্টাক্ট ক্লিনার ব্যবহার করা মানে আপনার যদি কোথাও কোনো সার্কিট বোর্ডে যদি এই কন্টাক্ট হয়ে থাকে সেই কারণে এই কন্টাক্ট ক্লিনার দিলে আপনার পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে,
তো দেখেন আমি ক্যাপাসিটারগুলো সব লাগিয়ে দিয়েছি। আমার মূলত এখানে কাজ প্রায় শেষের দিক। তাই মূলত সার্কিট বোর্ড এইভাবেই রিপেয়ার করতে হয়। তা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করতে পারেন, আর না লাগলে না করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তা জাস্ট এই পর্যন্ত ছিল আমার ভিডিও। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।